কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে একদম সকাল হয়ে নেই, আজকে গুড নুন বললাম কারণ আজকে অনেকটা বেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো এখন ছাদে চলে এসেছি, একটু রৌদ্র পোয়াবো, মানে স্নান হয়ে গেছে অনেকক্ষণ, তো ছাদে ছিলামও, এক কাপ চাও খেয়ে নিয়েছি। তো আজকে সিঁড়িঘর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো ভালো রৌদ্র ছাদে, তো ছাদে এসে একটুখানি বসবো রৌদ্রে, কারণ নিচে যতই হোক রৌদ্রে আসলে রৌদ্রের একটা তাপ আলাদাই, নিচে থাকলে ওই ব্যাপারটা আসে না। তো সেই জন্য ছাদে চলে আসলাম, এই দেখো, আর ছাদ ভর্তি জামা কাপড়। তো ভাবলাম যে আজকে ব্লগটা স্টার্ট করি। রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, তো আজকে একটু লেট করেই ব্লগটা স্টার্ট করলাম। তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করব না কোনো কিছু, তা তো হতেই পারে না। তো তোমাদের আজকে একটা দেখানোর জিনিস আছে। আর ছেলে তো স্কুল নেই আজকে, আজকে তো বিবেকানন্দের জন্মদিন, তো সেই জন্য স্কুল নেই ছেলের, তো টিউশন গেছে আজকে, ওর জন্য ওর বিকেলের টিউশনটা এই বেলা পড়িয়ে দিচ্ছে। তো ছেলে আসবে একটু পরে, প্রায় টাইম হয়ে আসলো, আর ঘন্টাখানেক পর ছেলে চলে আসবে। তো তোমাদের একটা জিনিস দেখানোর আছে, চলো। তো আমাদের এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা, তো এই বাড়িটা গত 3 বছর থেকে তৈরি হচ্ছে, লকডাউনের টাইম থেকে। তো বাড়িটা এতদিনে কমপ্লিট হয়েছে। আর এখানে একটা ইন্টেরিয়ার ডেকোরেশনের স্টুডিও করেছে। তো ওই যে দাদা বাড়ি, সেই দাদা এই কাজটাই করে, আগে ড্রয়িং টিচার ছিলেন। আমার হাজব্যান্ড এই দাদার কাছেই ড্রয়িং শিখতো। তো এই বাড়ির আজকে গৃহপ্রবেশ, তো সেই জন্য আমাদের ইনভাইট আছে। তো বাড়িটা অবশ্যই পারলে তোমাদের সাথে শেয়ার করব, জানি না ওখানে ভিডিও করা সম্ভব হবে কি না, তো যদি পারি শেয়ার করব। তো এই বাড়িটা দেখো কত সুন্দর, একদম নিউ মডেলের বাড়িটা, অনেক দিন ধরে তৈরি হচ্ছে। আর আমিও অনেক প্রতীক্ষায় আছি যে বাড়িটা কবে দেখব ঠিকঠাক, কারণ এতদিন ধরে কাজ হচ্ছে, মিস্ত্রি কাজ করছেই, ভাবতাম যে কবে শেষ হবে। তো ফাইনালি এখনও কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ সামনে একটা বাঁশ লাগানো আছে, মানে কাজ এখনও চলছে, তো কাজ শেষ হয়নি। তো যদি সম্ভব হয় রাত্রেবেলা গিয়ে তোমাদের সাথে ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো এটাই দেখানোর ছিল। তো এখন একটু রোদ্রে বসবো, দেখতেই পেলে বাড়িটা কত সুন্দর, খুব সুন্দর বাড়িটা। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো ইভিনিংয়ে এসছি, একটুখানি চা করে নিয়েছি। তো চা আর সাথে আছে লম্বু, তো এটাই করব এখন টিফিন, কারণ আমার একটু খিদে পেয়ে গেছে। তো লম্বুটা দিয়ে আজকে চা দিয়ে আর লম্বু দিয়ে টিফিন করব। আমি না লম্বু খেতে ভীষণ ভালোবাসি, তো এটাই আজকে টিফিন। হাজব্যান্ডের জন্য চা করে রেখে দিয়েছি, আর হাজব্যান্ড যেহেতু দোকানে আছে, ও আসলে ওটা গরম করে দেবো, আর আমি এখন আমারটা নিয়ে বসেছি। তো চলো এখন চাটা ফিনিশ করে দিই। আর রাত্রেবেলা তো আমাদের যাওয়া আছেই, সেটা তো তোমাদেরকে বলেইছি। এই দেখো ছেলে টিউশন থেকে এসে পড়তে বসে গেছে, ছেলের টিউশন ছিল, ওর যেহেতু কালকে আবার টিউশন আছে, তো সেই জন্য একটু পড়াগুলো করে নিচ্ছে। তো ছেলে এখন ঘরে, আর আমি খাবো চা। তো চলো আর বেশি কথা না বলে ঝটপট চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। তারপর দেখো ফাইনালি আমরা সন্ধেবেলা চলে এসেছি, সন্ধে ঠিক না, এখন রাত্রি 9টা 9:30 মতো বাজে, রাত্রিবেলায় বলতে পারো। তো এখন আমরা চলে এসেছি ইনভাইটে। তো বাড়িটা আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ প্রচুর লোকের ভিড় ছিল, তো সেইখানে দাঁড়িয়ে ভিডিও করাটা খুব প্রবলেম হচ্ছিল। দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় এখানে। আর এখানে 2 রকম স্টলও হয়েছিল, কফি আর পনির পকোড়া। তো এখানে একটু পনির পকোড়া আর কফিও খেয়ে নিয়েছি। তারপরে যাব পুরো বাড়িটার ভেতরে এখনও যাইনি, আমরা বাইরেই আছি, সামনের জায়গাটায়। তো কত সুন্দর ডেকোরেশন করেছে, ডেকোরেশনটা কিন্তু সত্যি অপূর্ব, কিন্তু যেহেতু ভীষণ ভিড় ছিল, আমি ভিডিওটা না খুব ভালো করে করতে পারিনি, তো যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি। তো চলো, এটা ঢোকার রাস্তার 2 ধারে ফোয়ারার মতো করেছে, আর এটা ভেতরে। তো চলো আমি ভেতরে এন্ট্রি নিচ্ছি, তার সাথে তোমাদেরকেও এন্ট্রি করিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো। আমি খুব বললামই তো যে খুব বড় ভিডিও করতে পারিনি, মানে বিশেষ কিছু ভিডিও তুলতে পারিনি, ভিড় ছিল প্রচণ্ড। তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। এইটা কিচেনটাও অপূর্ব, মানে অপূর্ব বললেও বোধহয় কিছু কম বলা হয়, খুবই সুন্দর। আর এইটা হলো একটা বেডরুম, এইটা ঠাকুরঘরটাও অপূর্ব হয়েছে, খুব সুন্দর, যেহেতু আজকেই পুজো হয়েছে। এটা সেই বেডরুমটাই। তো তখন ভিড় ছিল বলে আমি ঠিক ঢুকতে পারিনি, তো পরে আবার একটু ভিডিও করে নিলাম। তো এখানে এক দাদা একটু ফটোশ্যুট করছিল নিজের, তো আমরাও তার সাথে করে নিয়েছি একটুখানি ভিডিও। এটা হলো টয়লেটটা অপূর্ব, জাস্ট ফাটাফাটি। তো তোমাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই জানিও, আমার তো ভীষণ সুন্দর লেগেছে। তো চলো এক এক করে দেখতে থাকো।
তো এরপরে নেক্সট রুমেও আমরা যাব, কিন্তু এটা রুম না, নেক্সট এইখানে হলো দাদা যে স্টুডিও খুলেছে ইন্টেরিয়র ডেকোরেশনের, তো সেই ডেকোরেশনের জন্য যে স্টুডিওটা, সেই স্টুডিওতেই। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো আমি বাড়ি থেকে বেরোনোর মুহূর্তে আর বিশেষ কিছু ভিডিওই করতে পারিনি, ফট করে রেডি হয়ে চলে এসেছি। তো যতটুকু পারলাম পরে এসে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাঝখানে যে ঝাড়টা করেছে সেটাও অপূর্ব, দেখো এইটা অপূর্ব লেগেছে আমার। আর এইখানে গিটার নিয়ে বেশ কিছুজন গানও করছিল, কিন্তু সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর গানটা থাকলেই তো কপিরাইট চলে আসবে, সেই জন্য ভয়েসটা আমাকে পুরোটাই মিউট করতে হয়েছে। তো আমি তোমাদের সাথে পুরো বাড়িটাই শেয়ার করছি যতটুকু পারছি। এটা হলো ডাইনিং স্পেস, সেইখানেই সেই বড় ঝাড়টা করেছে। এটা আরেকটা বেডরুম। তো এক এক করে মোটামুটি বেডরুম, ডাইনিং সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি যতটুকু পেরেছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। যেখানে খাওয়ার ব্যবস্থা হয়েছিল সেইখানে আমরা চলে এসেছি। এখানে বুফে সিস্টেমেই হয়েছিল আর সাথে টেবিলও ছিল বসার জন্য। তো আমরা বসেই মোটামুটি খেয়েছি, কারণ হাতে নিয়ে খাওয়াটা আমার একটু অসুবিধে মনে হয়। তো যাই হোক, এইখানে খাবার এখানে চলে এসেছি, আর যতটুকু পেরেছি বাড়ির ভিডিও তো শেয়ার করলাম। তো চলো এরপরে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখন প্লেটটা নিয়ে নিই আগে ফার্স্টে, তারপরে খাওয়াটা স্টার্ট করব। তো যেহেতু পুজোর বাড়ি সেই জন্য আজকে ভেজ ছিল, তার সাথে ছিল মটরশুঁটির কচুরি, পোলাও, পনির, আলুর দম আর এক ভেজ কোপ্তা কারি, তার সাথে মিষ্টি, চাটনি, এগুলো তো আছেই, আর আইসক্রিম। চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।